পিরানে বিদাসি গৌসুল আযম महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हजरत बड़ो पीर रहमतुल्लाह अलैहि বাগদাদ শরীফের মাদ্রাসা থেকে ইলমে দ্বীন শিক্ষা করে ফারেক হলেন। ইলমে দ্বীনটাকে নিজের কাজের পরিণত করার জন্য ইরাকের জঙ্গলে 25টা বছর ধরে আল্লাহর ইবাদতে ফানা হয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। জঙ্গলের ভিতরে হুজুর জজবাই হাদিস চিৎকার করতে আল্লাহ 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 আল্লাহ, জঙ্গলের ভিতরে চিৎকার করতে ছুটে ছুটে। মানুষ যখন জঙ্গলে শিকার করতে যায় হরিণ মারবে, নীলগাই মারবে, জঙ্গলে আছে না নাই হালাল পশু, আছে না নাই হালাল পশু, মানুষ শিকার করতে যায়। আর হুজুরের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি নিয়ে ছুটতেন, এ গাছের ডালে মারতেন, ও গাছের ডালে মারতেন, আর হুজুর চিৎকার করতেন আল্লাহ আল্লাহ। শিকার পালাতো, শিকারগুলো পালাতো, পশুগুলো পালাতো, আর শিকারীরা শিকার পেত না, মন খারাপ। একদিন শিকারীরা গিয়ে হুজুরকে ধরে নিয়ে এসেছে জঙ্গল থেকে, পাগল ঢুকে গেছে। হুজুরকে বললো পাগল, ওরা মনে করলো পাগল, পাগল মনে করে হুজুরকে ধরে জঙ্গল থেকে বের করে নিয়ে এসে ডাক্তার দিয়ে চিকিৎসা করছে। যত ওষুধ খাওয়ানো হতো হুজুরের বিমার আরো বেশি হয়ে যেত, যত ওষুধ খাওয়ানো হতো হুজুরের অসুখটা আরো বেশি হয়ে যেত। এইরকম হতে হতে হুজুর 1 তারিখে বেহুশ অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ডাক্তাররা এত কিছু চেষ্টা করল, হতে 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 জেন্দা মানুষটা মরা মানুষের মতো হয়ে গেল। ডাক্তারখানা থেকে বের করে দিল, বাগদাদ হসপিটাল থেকে বের করে দিল, ইন্তেকাল হয়ে গেছে। আপনারা যান, দাফন দিয়ে যান, জানাজা করে কবর দিয়ে যান। হুজুরের লাশ করে নিয়ে এসে লাশ গোসল দিচ্ছে, কাফন পরিয়ে জানাজার জন্য রেডি হয়ে গেল। হাজারে হাজার মানুষ জানাজায় জমা হয়েছে। পিরান পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের জানাজা, জানাজা পড়াবে ইমাম সাহেব দাঁড়িয়েছে সামনে, সমস্ত লোক কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, জানাজা পড়াবে। ইমাম সাহেব নিয়ত করে, আমাদের জানাজার নিয়ত করে যে তকবীরটা দেবেন, তকবীর দেওয়ার আগে হুজুর খাটিয়ার উপরে একবার লড়ে উঠলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কিতাব পড়বেন না, সেই ঘটনাগুলো পড়বেন না, ওই মৌলবীদের কথা শুনে লাজবেন। হ্যাঁ, আখিরি জামানা মৌলবীদের কথা শুনে লাজবেন, জীবনী পড়বেন না। হ্যাঁ, হুজুর লড়ে উঠেছে, লড়ে উঠলে আর জানাজা পড়া যাবে? কথা বলে না। ইমাম তো ভয় থরথর করে কাঁপছে, সব বোনাস আমাকে বিরতির মধ্যে ফেললে দিয়েছে লোকগুলো, এরকম আমি পরীক্ষা করছে আল্লাহর উলির সামনে বিয়া দিবি। প্রাণপীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব গেলে আপনি আখিরি জামানা মানুষজন চিনলে জানে তেনার নাম সেই জামানায় ছিল না, ছিল না? কথা বলে, সেই জামানায় হুজুরকে মানত না মানুষ, সম্মান করতো না। হুজুরের কত লক্ষ লক্ষ মুরিদ ছিল, হুজুরের লক্ষ লক্ষ চোর ডাকাতরা হুজুরের কাছে মুরিদ হতেন, তওবা পড়তেন। হুজুরের কাছে চোর ডাকাত দস্যুরা এমন আল্লাহর ওলি ছিলেন, বুঝেছেন না? ইমাম তো জানাজা ছেড়ে দিয়েছে, কাকে জানাজা পড়াতে? হুজুর তো জেন্ত রয়েছে। মুসলিম না, আমরা ডাক্তারদের পরীক্ষা করেছি, ইন্তেকাল হয়ে গেছে। কিরম কথা? ইমাম বলেন জানাজা পড়াতে জেন্তু আছে। না না, আপনি জানাজা পড় না, আমি দেখেছি। কি রকম দেখেছেন? কোন দিকে খেয়াল করে মন করে না জানাজার নিয়ত করছে? আর যে ইমাম নিয়ত করে তার লক্ষ্য জানা লাশের দিকে থাকে না, থাকে না, মুক্তাদির লক্ষ্য থাকে ইমামের দিকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুক্তাদির লক্ষ্য থাকে ইমামের দিকে, কিন্তু ইমামের লক্ষ্য লাশের দিকে। কিছুতেই শুনছে না, আর উনি জানাজা ছেড়ে পালাচ্ছে, ইমাম পড়াতে পারবে। তোমরা দেখো জন্তু আছে,
সমস্ত মুসলিম আবার ধরেছে, আপনাকে জানাজা পড়াতেই হবে। আপনি কি দেখতে কি দেখেছেন আর আপনি পালাচ্ছেন? জানাজা পড়াবে কে? পালাচ্ছেন, পড়ান। অনেক করে চাপাচাপি করে ধরে আবার ইমামতি করতে দিচ্ছে, আবার নিয়ত করছে জানাজা। হুজুর আর লড়ে নেই, আবার নিয়ত করছে ইমাম। যে নিয়তটা পড়বে, তাকবীরটা দেবে, আল্লাহ আকবার বলবে, বলার আগে হুজুর আবার একবার লড়ে উঠলেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। এইবারে সব মুক্তাদির লোক তো লাশের দিকে আছে না নাই? সবাই দেখেছে সত্যি লড়ে। এইবার হুজুরের লড়াটা বাড়তে লাগলো, হুজুর আস্তে লড়াটা বাড়তে লাগলো। লড়ে 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 হুজুর কাফনের ভিতরে বেরিয়ে পড়লেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাফনের ভিতরে বেরিয়ে গৌসুল আযাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি হযরত শেখ আব্দুল কাদের বাবা মাইউদ্দিন জিলানী হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতরে বেরিয়ে কাফনটাকে নিজের পরনার কাপড়ের মতন নিয়ে এমনি করে পরে ফেললেন। পরে উঠে দাঁড়িয়ে পড়ে আর হা করে হুজুর হাসছেন। জোরে বলুন। হ্যাঁ, এই জানাজা পড়বে, আব্দুল কাদের জানাজা পড়বে, আব্দুল কাদের জানাজা পড়বে। হুজুর হাসতে যায়, হাসতে হাসতে হুজুর খাটিয়া থেকে নেবে এসে হুজুর এমনি করে জানাজার কাতারের ভিতরে ছুটোছুটি করতেন। আর দুপাশে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেন। এই কাতারতে বেরিয়ে আর এক কাতারে ঢুকে গেলেন, ছুটোছুটি ছুটোছুটি করছেন। দুই পাশে মানুষের মুখে দিয়েছে, মুচকে মুচকে হাসছেন। ওই কাতারতে বেরিয়ে আর এক কাতারে ঢুকে গেলেন, ঢুকে দুই দিকের মানুষের মুখে দিয়েছে, মুচকে মুচকে হাসছেন। এমনি করে জানাজার কাতারের ভিতর থেকে হাসতে হাসতে জানাজার ময়দান থেকে বেরিয়ে চলে গিয়ে সুজাজে ইরাকের জঙ্গলে রওনা হয়ে গেলেন। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। ইরাকের কাছ থেকে আল্লাহর ওলির অলৌকিক কারামত, আল্লাহর ওলির অলৌকিক। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আপনাদের এখানে হাওড়া জেলা একটা এরকম হয়েছে। রাজখোলা, রাজখোলা একটা গ্রাম আছে না ভাই হাওড়া জেলায়? কোথায়? ওই মানিকপীর থেকে ভেতরে ঢুকতে হবে। হাফেজ আল্লামা হাফেজ জামাল উদ্দিন রহমতুল্লাহ দাদা হুজুরি খলিফ আছে, দাদা পীরের উনি বাংলাদেশ ছিলেন, ঢাকায়। হঠাৎ করে মুরিদান ওনার হাজার হাজার মুরিদান দাদুজির খলিফ, বুঝেছেন না? বলে বাবা আমি আজকে ঘরে যাব, ঠিক জুম্মার দিন আমি জুমার নামাজ কলকাতা না খোদা মসজিদে পড়ব। কলুটালায় বড় মসজিদে জুমার নামাজ পড়বো, আমায় প্লেনের টিকিট কেটে দাও। বললি কি টিকিট হয়? মুড়িদান দেবে। ঢাকা শহরে বড় ধনী ধনী মুড়িদান আছে, মন্ত্রী কোটায়, এমপি কোটায় প্লেনের টিকিট ফাঁকা থাকে। এমপি কোটায় ওনার টিকিট করে দিলেন। উনি ঢাকা থেকে চলে এলেন কলকাতা দমদম এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামলেন, এয়ারপোর্টে নেবে ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে বড় মসজিদ এসছেন কলকাতায়। কলুটার বড় মসজিদ, না খোদা মসজিদ, সিন্ধুপুটি বড় মসজিদ এসছেন। জুমার নামাজটা পড়েছেন মসজিদে, পড়ে খাবার জন্য ওদের বেরিয়ে রয়্যাল ইন্ডিয়া হোটেলে দিকে যাচ্ছে। মুড়িদানটার সাথে করে রয়্যাল ইন্ডিয়া হোটেল। এই হোটেলের দিকে যেতে ট্রাম লাইন পার করে যাচ্ছে, পেছন থেকে একটা ম্যাটাডোর গাড়ি এসে পিছিয়ে লাগলো। একটুখানি ঠেকেছে, লক্ষ্যপুরুষ্ট ছিলেন ড্রাইভার, মুখ থেকে পড়ে গেলেন রাস্তার উপরে, মাথা রেন্টে কেটেছে, ফিনকিরিতে রক্ত। রাস্তার উপরেই হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝছেন না? ওনাকে পাজিত লালবাজার সব পুলিশ এসে ঘিরে ফেলল। লাশ পোস্টমর্টম করবে, পোস্টমর্টম করবে লাশ। কলকাতায় চাঁদনিতে ঘাসপট্টি বলে একটা জায়গা আছে, ঘাসপট্টি, ওখানে মসজিদ আছে।
নিউ মার্কেট থেকে আসতে, চান্দির দিকে আসতে ঘাসপটি বলে একটা জায়গা আছে, ঘাসপটি আর মসজিদ আছে, ওখানে ধনী ধনী মুড়িদান কিন্তু বানাচ্ছে। তারা খবর পেয়ে চলে গেছে থানায়, যে টাকা পয়সা নিয়ে যাবে, টাকা যত লাগে আমরা দিচ্ছি, হুজুরের লাশ আমরা পোস্টমর্টম হতে দেবো না। রাষ্ট্র একটা আইন, দেশের একটা আইন আছে না নাই পোস্টমর্টম করা? গ্রাম অঞ্চলে চুপি চাপি করে যা হয়, শহরে ব্যাপার, টাউনে ব্যাপার, হাজার হাজার মানুষ এখানে সব রয়েছে, আইবি রয়েছে, সব রকম মানুষ আছে, বুঝেছেন না? লালবাজারে পুলিশ একেবারে বুঝাই করে দিয়ে শুনল না, বলে লাশকে আমরা ওজন করে টাকা দেবো, 500 টাকা 1000 টাকার লোটের বান্ডিল একদিকে আর লাশ একদিকে, আমরা ওজন করে টাকা দেবো। ধনী ধনী মুড়ি দেন, শুনল না, লাশ দিয়ে চলে পোস্টমর্টম করে নিয়ে গেল। মুড়িদানরা সেখানে গাড়ি করে সব চলে গেছে। লাশ যখন পোস্টমর্টমের কোয়ার্টারে ঢুকিয়েছে ডাক্তাররা, টেবিলের উপর রেখেছে লাশ, অস্ত্র নিয়ে কাটবে, পোস্টমর্টম করবে। এতটুকু খালি ছুরিটা খালি বুকে বসিয়েছে, একটুখানি খালি চামড়াটা একটুখানি কেটেছে, ফিনকিরিতে রক্ত উঠছে, আর জবান দিয়ে আওয়াজ হচ্ছে, ওই রক্তর ফোঁটা দিয়ে আওয়াজ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। জিকির হচ্ছে, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? ডাক্তার তো অজ্ঞান হয়ে গেছে ওইখানে, যেহেতু লোক পোস্টমর্টম করছে পড়ে গেছে। হেল্পাররা যারা, আরো হেল্পার ডাক্তার যারা ছিল, সহযোগী ডাক্তার, তারা সব বেরিয়ে পড়ছে বাইরে, এসে যাচ্ছে আল্লামা হাফেজ জামালউদ্দিন সাহেবের লোকজন কারা আছেন, হাজার হাজার মানুষ, বলে আমরা আছি, আপনাদের মধ্যে 2 জন আসেন, সবাই আসবেন হসপিটালে, 2 জন আসেন, 2 জন আসেন। ভিতরে গেলে বলে দিন আপনারা হাফেজ আল্লামা জামালউদ্দিন সাহেব লাশ নিয়ে চলে যান, উনি এখনো জ্যান্ত আছে, জোরে বলবেন। রাজকোট আল্লামা হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ, বুঝেছে? আমার ভাইজানরা বাপ জানে না, এত কিছু দেখে শুনে তবুও পরিবর্তন নেই। আল্লাহর যখন মোহর পড়ে যাবে বাবা কলবে, বাবা কলবে যখন মোহর পড়ে যাবে, আল্লাহকেও মানবে না, নবীকেও মানবে না, মনের ভিতরে ভয় উঠে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের ভয় উঠে যাবে, তখন আর আখিরাত বলে কিছু থাকবে না। যা কিছু মনে করছে সবই দুনিয়াই, সব দুনিয়া স্থায়ী না অস্থায়ী, কথা বলে না, স্থায়ী না অস্থায়ী, আখিরাত আখিরাত স্থায়ী, বুঝেছেন? পেরানে বিদাসি গৌসুল আজম महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल काদের বাবা মাইউদ্দিন জিলানী জঙ্গলের ভিতরে জানাজার ময়দানতে বেরিয়ে ছুটলেন, ছুটে 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 গিয়ে জঙ্গলে, ইরাকের জঙ্গলে আল্লাহর মোহাব্বতে ফানা হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এক তারিখে পেরানে বেদস্তগীর গৌসুল আজম महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल काদের बाबा মাইউদ্দিন জিলানী হাজার বড় পীর রহমাতুল্লাহ কে জঙ্গলের ভিতরে পানির পিপাসা লেগে গেল, পানির পিপাসা। হুজুর জঙ্গলে পানি পাবে কোথায়? জঙ্গলে পাবে, কেঁদে ফেললেন, আল্লাহ বড় পানি পিয়াস লেগে গেছে, আল্লাহ আমাকে একটু পানি খাওয়া, আল্লাহ আমাকে একটু পানি পান করা। বলার সঙ্গে সঙ্গে এক খণ্ড কালো মেঘ উড়ে এসে হুজুরের মাথার উপরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হতে লাগলো। হুজুর বললেন, আমি চান আসুদা হয়ে পানি পান করে নিলাম। জোরে বলো, আরো জোরে বল সুবহানাল্লাহ। নাই দেখবে, নাই দেখবে। আর কিছুক্ষণ পরে একটা আওয়াজ হলো, আরে আব্দুল কাদের, আপনি যা ইবাদত করেছেন, আপনার ইবাদতে আমি খুশি হয়ে গেছি। আজ থেকে আপনার জন্য যত কিছু হারাম জিনিস ছিল সব হালাল করে দিলাম।
নাউজ ধরে বলুন নাউজ বিল্লাহ। যেটা আল্লাহ হারাম করেছে এটা হালাল হবে, কথা বলে হালাল হবে। আওয়াজটা কিসে ও বলছে? আওয়াজটা আসছে কোত্থেকে? হুজুর চোখটা বন্ধ করলেন, দেখলেন আওয়াজটা আসছে মেঘের উপর থেকে, মেঘেরও উপর থেকে। কিসের আওয়াজ? ইবলিস শয়তানের আওয়াজ। বুঝতে পেরে গেলে শয়তান লেগেছে আমার পিছনে, আমার পিছনে শয়তান লেগেছে। শয়তান যে কারোর পিছনে লাগাতে ইমান বাঁচানো কঠিন না সহজ? কথা বলে হুজুর বুঝতে পেরে গেছে শয়তান লেগেছে। হুজুর একবার জবানে পড়ে নিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলার সঙ্গে সঙ্গে একবার আগুনের মতন চমকে উঠল, বিজলির মতন চমকে উঠে তা থেকে ধোঁয়া হয়ে গেল। আগুনের মতন চমকে উঠে তা থেকে আওয়াজ হল আব্দুল কাদের, আপনার ভিতরে এলেম ছিল বলে আমার ধোঁকা থেকে বেঁচে গেলেন। ওই রকম সাধককে, ওই রকম আবেদকে, সাধককে, আলেমকে ইরাকের জঙ্গলে 70 জন আলেম আবেদকে গুমরাহ করে দিয়েছি। বলল আপনার ভিতরে এলেম ছিল বলে বেঁচে গেলেন। আপনার মতো এরকম আলেম, ওইরকম আবেদকে ইরাকের জঙ্গলের ভিতরে 70 জন আলেমকে গুমরাহ করে দিয়েছে। বুঝতে পারলেন? ওরে শয়তান শুনে রেখে দে, আমার এলেম আমাকে বাঁচায় না, আমার এলেম আমাকে বাঁচায় না, আমার কোরআন হাদিস তাফসীর ফিকহ উসুল আমাকে বাঁচায় না, আমার আমল আমাকে বাঁচায় না, আমার ইবাদত আমাকে বাঁচায় না। আমাকে বাঁচিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি আমাকে দয়া করে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আলেম না জাহেল? ইবলিস আলেম না মৌলানা? আলেম মৌলানা মূর্খ জাহেল। ইবলিস হোশ নেই। কত বড় আলেম জানেন তো? ফেরেশতাদের উস্তাদ, তাদের উস্তাদ ফেরেশতা। ইবলিস আবেদ না সাধারণ এমনি মানুষ, আবেদ। কত বড় আবেদ, কত বড় আমেল। 6 কোটি বছর ইবাদত করেছে। 1 বছর, 10 বছর, 100, 200, 500 বছর নয়। কিতাব পড়বেন না, কিতাবগুলো পড়বেন না। 6 কোটি বছর ইবাদত করেছে, 6 কোটি বছর পরেজগারি তাকওয়া করেছে, 6 কোটি বছর থেকে রাজকার করেছে, 6 কোটি বছর নামাজ পড়েছে। কি হলো? এলেম বাঁচালো? কথা বলে না। এলেম বাঁচিয়েছে, ওর নামাজ ওকে বাঁচিয়েছে, ওর ইবাদত ওকে বাঁচিয়েছে, ওর তাসবিহ তিলাওয়াত বাঁচিয়েছে, ওর যেখানে আজকাল ওকে বাঁচালো। পেরানে বি দস্তগীর গৌসুল আযম महबूब सुबहानी कुतुबे रब्बानी गौस समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माइनुद्दीन जिलानी हजरत बड़ पीर रहमतुल्लाह বলেছিলেন, ওরে শয়তান শুনে গেদে, ওরে শয়তান শুনে গেদে, আমার এলেম আমায় বাঁচায় না, আমার আমল আমাকে বাঁচায় না, আমার এলেম শিক্ষা বিদ্যা আমাকে বাঁচায় না, আমার ঈমান, আমার আমল ইবাদত আমাকে বাঁচায় না। আমাকে বাঁচিয়েছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক। যেটা বলবেন না, আর যেটা বলা যাবে না, নাই দেখবে, নাই দেখবে। খবরদার, আল্লাহ পাকের ভরসা, আল্লাহ পাকের ভরসা করুন। খবরদার, ঈমান খারাপ করুন, ঈমান নষ্ট করো না বাবা, ঈমান নষ্ট। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাই, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা আল্লাহওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। এটা আখিরি জামানা, গোলক ধাঁধায় পড়বে।
গৌরব দাদায় পড়বেন না বাবা। বাংলার মানুষ বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতন মানুষ, এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যায়। হযরতে আল্লাহ নবীর বড় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার 32তম বংশধর। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসতেন না বাসতেন না? কম না বেশি? কথা বলেন না। কম না বেশি? কত বেশি? সমস্ত সাহাবাদের থেকে বেশি, সমস্ত সাহাবাদের থেকে বেশি আল্লাহ নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবী দরবারে যে কোনো সাহাবা আসতেন, দোয়া চাইতেন, দোয়া চাই বাসা আল্লাহ নবী দোয়া করে দিতেন না। একবার আবু বকর সিদ্দিকের মুখের দিকে দেখতেন, আবু বকর সিদ্দিকের মুখের পানে চেয়ে, বাবা আবু বকর, তোমার এই ভাই আমার কাছে দোয়া চেয়েছে, আমার সাহাবা দোয়া, কি করবো, কি করবো বাবা? আজ আবু বকর সিদ্দিক কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে। মদিনা রওজা মুবারকে, মাজার মুকদ্দাসে, রওজায়ে আকদাসে আল্লাহ নবী দরবারে সারা বিশ্বের কোটি 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 উম্মত উম্মতি যায়, দোয়া চায়। নবী পাক দোয়া করেন না, করেন না। আবু বকর সিদ্দিকের মুখের দিকে আজও চেয়ে দেখেন, বাবা আবু বকর, আমার এই উম্মতটা আমার কাছে কাঁদছে, আমার এই উম্মতিটা আমার কাছে কাঁদছে, দোয়া চাই, কি করবো বাবা? আর আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ নবী নিজে কখনো ইচ্ছা করে দোয়া করেন, যতবারই এসেছে প্রত্যেকবার আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে দেখে হুকুম চাই। কোথায় আছেন? আছেন কোথায়? খবর আছে? বেয়াদবি করবে, করে লাও, সময় যখন আসবে টের পাবে। বাবার ক্ষমতা ছাড়াবে, কারো বাপের ক্ষমতা ছাড়াবে ক্ষমতা নেই। সাবধান, বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দিও না। ওই কাঁটা কিন্তু আপনাকেই ডিঙ্গে ডিঙ্গে পেরোতে হবে। কোথায় যাবে? তোমার কাঁটা কে বেরোবে? তোমার কাঁটা তোমাকেই বেরোতে হবে। সাবধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হায়াতে দুনিয়ায় ইন্তেকালের আগে বলে গেলেন, আমার আবু বকর ইন্তেকালের পরে আমার আবু বকর সিদ্দিকের লাশটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারের পাশে দাফন দেবেন। আমার পাশে দাফন, এটা আল্লাহ রাসূল সাহাবাদের বলে গেছে। কিন্তু আজ ওমর ফারুকের কথা আল্লাহ রাসূল বলে জানতেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আজ ওমর ফারুকের ইন্তেকালের সময় আর ছেলেকে বললেন, বাবা আব্দুল্লাহ আমার লাশটা নিয়ে আম্মা জানের কাছে নিয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের দরজার সামনে রাখবে। আম্মা জানকে বলবে যে খাত্তাবের বেটা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে পরিচয় দেবে না। মাজির কাছে বলবে খাত্তাবের বেটা ওমর তরফ থেকে সালাম, ইন্তেকাল হয়ে গেছেন, আপনার কাছে হুকুম চেয়েছেন, আল্লাহ নবীর মাজার মোবারকের পাশে একটা জায়গা খালি আছে, আম্মাজান যদি বলেন তা আমি ওইখানটায় শোব। ওই জায়গাটা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য ছিল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? ওই জায়গা ছিল কার জন্য? আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকের আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝছে? বলে গেল হযরত ওমর ফারুকের তরকার ছেলে যে হযরত আব্দুল্লাহ আম্মা জানের কাছে কাঁদছে, আমার বাপ ইন্তেকাল হয়ে শহীদ হয়ে গেছে। মদিনার মসজিদে ইমামতি করার সময় কাফেররা মেরে দিল, নিজাম মেরে দিল, নামাজ ভিড়ের ভিতরে মুনাফিকরা মারল নামাজের সময়। তা আম্মা জান কাঁদছে, হযরত ওমর ফারুক ইসলামের অনেক খেদমত করছে,
ইসলামের উপর ওনার অনেক অবদান আছে না নাই? কথা বলে না, অবদান আছে না না? দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ইসলাম পৌঁছে দিয়েছে, বুঝছে? অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছে, শাসন করেছেন, অর্ধেকটা পৃথিবীর শাসন করেছেন ওমর ফারুক। ইসলামের অনেক খেদমত করেছে। আম্মাদান কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বললেন, আমার তো ইচ্ছা ছিল ওইখানটা আমি শোব, তো ওমর যখন আমার কাছে বলে পাঠিয়েছে, সেটা খলিফা ইসলামের অনেক খেদমত করেছে, জান নিসার করে দিয়েছে, আমি আমার জায়গাটা হযরত ওমর ফারুককে ছেড়ে দিলাম। জোরে বলবেন না? আমার কবরের জায়গাটা আমি হযরত ওমর ফারুককে ছেড়ে দিলাম। আজও মদিনার রওজা মুবারক আল্লাহর নবী সাহাবায়ে কেরাম উম্মতে কোটি কোটি উম্মত দোয়া চায়, কিন্তু আল্লাহর নবী ওমর ফারুকের মুখের দিকে চেয়ে দেখেন না, না, হযরত আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে দেখেন। বাবা আবু বকর, আমার এই উম্মতটা আমার কাছে কাঁদছে, আমার এই উম্মতিটা আমার কাছে কাঁদছে, দোয়া চাইছে, বাবা কি করব বাবা? হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তুমি করবে? হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে সাহাবায়ে কিরামদের ডেকে বলে দে, বাবারা আমি আবু বকর ইন্তেকালের পরে আমার লাশটাকে নতুন কাপড় পরাবেন না, আমাকে পুরাতন কাপড় দিয়ে কাপড় পরাবেন। আমার জানাজা নামাজটা পড়ে আমার লাশটাকে আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে দাফন দেবেন না, আমার লাশটা নিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। না কবার না ডেকে সিজদা করবেন রব্বে আল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আবু বকর কি এমন ইবাদত করেছো, জবাব দাও। কাহারি হালত আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি এমন ইবাদত করেছো আবু বকর, জবাব দাও। হযরত আবু বকর সিদ্দিক সিজদায় পড়ে গেলেন, রব্বে আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার, যেভাবে ইবাদত করা দরকার তার আমি কিছুই করতে পারি নাই, তবে আপনার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেটা আদেশ করেছে, আমি আবু বকর আপনার হাবিবের সেই আদেশগুলো ঠিকভাবে পালন করেছিলাম। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম যখন শুনবেন, আল্লাহ পাক কাহারি হাল থেকে আস্তে আস্তে নরম হবেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? তারপরে আমার রাসূলের পাক আসবে, প্রথমে না, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কে যাবে? সমস্ত মহানা মুক্তিদের মাথায় কোরআন শরীফে জিজ্ঞেস করে লাভ, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব আসবে, ময়দানে মাহশারের মাঝখানে দাঁড়িয়ে যাবে। আমি যাব না, আমি যাব না। আবু বকর, আবু বকর কোন চিন্তা করবে, ভয় করবে? যা হবে মরি বাঁচি, আল্লাহ রাসূল যেটা বলেছেন রওনা হয়েছে। আল্লাহ পাকের সামনে আসতি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ি। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আবু বকর কি ইবাদত করেছো, জবাব দাও। আবু বকর সিজদা, আল্লাহ আপনার যেভাবে ইবাদত করা দরকার আমি তার কিছুই করতে পারি না আল্লাহ, তবে আপনার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেটা আদেশ করেছেন আমি আবু বকর সেইগুলো ঠিকভাবে পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে আল্লাহ রাসূলের নাম যখন শুনে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর খাতিরে কাহারি হালটা আস্তে আস্তে নরম হতে থাকবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দেখবে
درود شریف اللہم صلی علی اللہم صلی علی ہمارا دل ہی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے، پھول تو پھول کانٹوں میں کیا حسن ہے، لطف جنت سے بڑھ کر مدینے میں ہے۔ اللہم صلی علی اللہم صلی علی اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، جن کی خوشبو سے مہنگا ہے سارا جہاں، وہ خوشبو نبی کے پسینے میں ہے۔ اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، کلمہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ اللہم صلی علی یا نبی سلام